ভোর ভোর ঘুম থেকে উঠেই তৈরি হয়ে নিচ্ছি। এখন কোথায় যাব বলেন তো? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সুন্দর একটি ড্রেস পরে নিয়েছি, তার সাথে ম্যাচিং হিজাব, আর ভাবলাম তার সাথে একটা ম্যাচিং চুড়িও পরে নিই। এই তো সুন্দর করে চুড়িগুলো পরে নিচ্ছিলাম, আর এই তো আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোর একটু মাঠে হাঁটতে। কেন বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রাকৃতিক দৃশ্য দেখি আমার মনটা তো পুরাই ভালো হয়ে যায়। আর আজকে হচ্ছিল টিপ টিপ করে বৃষ্টি। ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে একটু যদি মাঠে ঘুরি তাহলে কেমন হয়। আর জানালা দিয়ে তাকিয়ে যখন দেখলাম বৃষ্টির মাধ্যমে গাছের পাতাগুলো আরও তরতাজা সবুজ লাগছে, তখনই সিদ্ধান্ত নিলাম যে এখনই আমি মাঠে হাঁটতে যাব। তো এই তো গুটি গুটি করে চলে যাচ্ছি এখন মাঠের উদ্দেশ্যে। আসলে এটা আমাদের বাড়ি ছাড়া খুব বেশি একটা দূরে না। আর নদীতে নতুন পানি এসেছে, দেখতে যাবো না তাই কি হয়? যাবো যাবো করে যেহেতু সময়ই পায় না, তো ভাবলাম যে এখনই চলে যাই। আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, এর ফিলিংসটাই আলাদা। তো এই তো যাচ্ছি আমি মাঠের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে। যাওয়ার সময় আমি আমার ফোনটা আর একটা সেলফি স্টিক নিয়ে নিয়েছি, কিছু ছবি তুলবো সেই জন্য। আর এই পাশে যে দেখছেন দেওয়ালগুলো, এটা হচ্ছে আমাদের খামার। এই খামারে বর্তমানে 2টা গরু আছে, বেশি গরু নেই। আর এই তো নদীতে পানি চলে এসেছে। এবার দেখলাম নদীর জোয়ারটা অনেক বেশি এসেছে, বারবার এত দূর পানি আসে না। এটা হচ্ছে একদম আমাদের খামারের নিচে মানে চলে এসেছে। আর দেখলাম যে গাছে ধুন্দুল ধরেছে, সেই জন্য আমি ওখানে গিয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি। কারণ গাছের সকালবেলা তরতাজা সবজি যদি ঝুলন্ত দেখা যায়, তার কার মন খুশি না হয়ে পারে বলেন তো? তো এই তো এখানে সবজি দেখছিলাম, আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আমার ফোনটা ধরে শ্যুট করে দিতে, সেজন্য ও ভিডিও করছিল। তো এখানে এসে আমার এত বেশি ভালো লাগা কাজ করছিল, আপনাদেরকে কি বলবো। কারণ আমি ঘর থেকে বের হওয়ার খুব একটা সময়ই পাই না। আর যখন ঘর থেকে বের হই তখন যেন আর ঘরে ফিরতেই মন চায় না। খোলা আকাশের নিচে দুরন্ত পাখির মতো উঠতে ইচ্ছে করে, কিন্তু সেই সব ভাবলে তো হবে না। ঘরে অনেক কাজ পড়ে আছে, বাড়িতে গিয়ে সেগুলোও সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে। তো যাক গে সেসব কথা। তো এই তো এখানে ধুন্দুল ধরে আছে, সেটা আমি দেখছিলাম। আর একটা ফুল তুলে নিলাম। যদিও বা এই ফুলগুলো অত দেখতে সুন্দর না, তবুও মেয়েদের ফুল দেখলে হাত সুরসুর করে সেটার জন্য, তাই না? তো এখানে ঘুরতে এসেছি, আর নদীতে হাত দিব না নদীর পানি দেখতে গিয়ে, সেটা কি হয়? তো আমি নিচ থেকে নামছিলাম, আর এই জায়গাটা বাপরে বাপ এত পিচ্ছিল, মনে হচ্ছিল পড়ে যাব। তাই আমি ওকে বললাম যে আমার হাতটা একটু ধরো। তাই সে আমার হাতটা একটু ধরছিল, কারণ এটা যেহেতু গ্রামের মেঠো পথ, তো আপনারা বুঝতেই পারছেন এখানে অনেক বেশি কাদা। তো যাই হোক, আমি একটু পানিতে হাত দিয়েছিলাম, আর অনেক বেশি ভালো লাগছিল। আমি যদি দুপুরবেলা আসতাম তাহলে হয়তো বা আমি গোসল করতে পারতাম, কিংবা পানির মধ্যে একটু বসে থাকতাম। কিন্তু আমি যেহেতু অনেক সকালে গিয়েছি, সেটা তো পসিবল না আমার পক্ষে। তো তাই তো এখানে একটু ঘুরছিলাম, আর এত ভালো লাগছিল, অনেক বেশি পানি ছিল। তো এরপর ইচ্ছা আছে চারঘাটের ব্রিজ ঘুরতে যাব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখলাম যে দূরে কিছু মানুষ পাট কাজ করছে। আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকবেন তারা অবশ্যই চিনবেন। এই যে এখানে পাট পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, আর কিছু লোক পাট কাটছে। দৃশ্যগুলো দেখলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। আর এইগুলো অবশ্যই গ্রামে দেখা যায়। এদিকে অনেকগুলো পাটশুলা এখানে, এটা তো আমাদের এলাকায় পাটশুলা বলে, জানি না কার কি এলাকায় কি বলে। আর এখানে ছোট্ট জায়গা করা হয়েছে, যেখানে মাঠে এসে মানুষ একটু বসতে পারে। জায়গাটা এত বেশি আমার কাছে ভালো লেগেছে, আমিও একটু বসেছিলাম। অনেক বেশি কিউট, তাই না? তো টাটা সবাইকে, এখানে বিদায় নিলাম।